একজন ব্যক্তি যখন অথই সাগরে পড়ে যায়, কোনো কুল কিনারা পায় না, তখন যদি চোখের সামনে একটি পাতা ভাসে, তখন সেই পাতা ধরে বাঁচার চেষ্টা করে। আমি তদ্রূপ একজন সাগরে পড়ে যাওয়া কুল কিনারা হারানো পথিক। জানি না আমার এই আর্তনাদ কেউ আমলে নেবে কিনা। গরিবের চোখের পানি কেউ বুঝতে চায় না। গরিব মানে একটা অভিশপ্ত জীবন। আমার এই আর্তনাদ শোনার মতো কেউ কি নেই? একটিবার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমাকে একটু দয়া করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 দিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। খুলনা জেলা কারাগার থেকে স্ত্রী রিমা বিশ্বাসের মাধ্যমে এই চিঠিটি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস। চিঠিটি প্রধান বিচারপতির কাছেও পাঠানোর কথা জানিয়েছেন তার স্ত্রী। 6 পৃষ্ঠার চিঠিতে ঘুরে ফিরে নিজেকে নিরাপরাধ দাবি করেছেন তিনি। 3 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসি বরণ করে নিতে প্রস্তুত বলেও জানান কয়েদি বিকাশ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি কোনোভাবেই এই মামলায় জড়িত না। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া মানে শুধু ওই ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া। আমি যদি আমার মামলা নিজেই শুনানি করে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে উচ্চ আদালত যেন আমাকে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ দেন। কোর্ট থেকে আপনার জজ সাহেব টাইপ গেছিল, জেলা জজের যে ম্যাডাম আসছে সে গেছিল, তার সাথে সব কিছু সে বলিছে। এখন সে বলিছে কি আচ্ছা তুমি যদি এইটা করতে চাও তা করতে পারো। তাই ওই জেলখানা থেকে আবার অনুমতি দিয়েছে, তারাও সরকারিভাবে তার যে চিঠি লিখিছে সে এই মামলায় কোনো জড়িত না। নাই তো আমরা 3 দিনে কেন প্রমাণ করতে চাবো? আমরা যদি অন্যায় করব তাহলে আমার স্বামী কেন 3 দিনে প্রমাণ করতে চায়? কারাগারে মৃত্যু যন্ত্রণায় ভোগা স্বামীর এমন মানবিক আবেদন গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন স্ত্রী। সে যদি কিছু করতো আমি মনেরে বুঝ দিতাম যে অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাচ্ছে, কিন্তু সে নির্দোষ থেকে তার এইটাই একটা দুঃখ। আসামি নিজেকে নির্দোষ দাবি করবে, এটি স্বাভাবিক। তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশের এমন চ্যালেঞ্জ কি গ্রহণ করার কোনো সুযোগ নেই? মানে একান্তই যদি মানবিক কিছু থাকে অথবা একজন এ ধরনের কনফিডেন্স থাকে, সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি যদি বিশেষভাবে মামলা ফিক্স করে দেন কোনো বেঞ্চকে, সেখানে যদি হিয়ারিং হয় এবং উনি যদি কোনো আইনজীবীকে স্টেট লয়ার থাকে অথবা ওনার নিয়োজিত আইনজীবীকে অ্যালাউ করেন, তাহলে মামলা পর্যালোচনা করা যেতে পারে। হিয়ারিংয়ের পরে বোঝা যাবে যে আইন এবং ঘটনা এই দুইটার যে সম্পৃক্ততা আছে, সেই সম্পৃক্ততার মাধ্যমে উনি আদৌ খালাস পাবেন কি পাবেন না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জেলখানা থেকে পাঠানো চিঠিতে কারাগারের সিল রয়েছে, যদিও চিঠির সত্যতা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় 2021 সালের 7 অক্টোবর মৃত্যুদণ্ড হয় বিকাশ চন্দ্র বিশ্বাসের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এমন চ্যালেঞ্জে ধারণা হতেই পারে ওই আসামি নির্দোষ। আইনজীবীরা বলছেন সরকার এবং বিচার বিভাগের উচিত তার মামলার কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি খোলাসা করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।